এই ঈদের বন্ধর মধ্যে অর্ধশতর ওরে মানুষ রোড অ্যাক্সিডেন্ট মর্মান্তিকভাবে বিভিন্ন দুর্ঘটনা ঈদের আনন্দ সহ খবর দিয়ে দেখিও দেন জানা দেন বেগুনে সামনে হন অ্যাক্সিডেন্ট হন দুর্ঘটনা তার নাম লেখা যায় তো না জানি আবার যার গইন আইয়নের কোনো সম্ভাবনা নাই সুজা আল্লাহর ইকে আবার আইয়নের সুযোগ নাই মাঝুদি অল্প হায়াতে যে হায়াতের কোনো গ্যারান্টি নেই বেলু নাই ওগো চার্জার কিনতে গেলে দোয়ানওয়ালায় অফিসের মধ্যে তারিখ লেই যে 6 মাস গ্যারান্টি দিয়ে বুঝি বললাই কিন্তু তুই একখান হায়াত লই রাইছিও যে দুনিয়াত আইবার 10 মাস আগে হইতে জানে যাইবার 10 সেকেন্ড আগে কে না জানি না মানুষের হায়াত মানিয়া আইবার 10 মাস আগে হইতে খবর দে কি খবর দে হদে আল্লাহ দিলে নাতি দাদা হইতে দাদিয়ে হইতে নানা নানিয়ে হইতে আপন মানুষ যারা আছে তারা বেগুনে জানে মা বাবা হইতে আত্ম সন্তান 10 মাস আগে হইতে জানাইয়ে রে দুনিয়াতে ইয়েতে বন্ধাইবে আয়োজনের পরে 10 সেকেন্ড আগে কি আর কইরে জানি পারে এই গম এই খারাপ এই সুস্থ এই অসুস্থ এই বাড়িতে বাইরে লিস্ট লই বাজারত লিস্ট যাবত আগে ওই মানুষ খবর দিয়ে এই ঈদের ছুটির মধ্যে বিভিন্ন দুর্ঘটনার শিকার হই অনেক মানুষ ইন্তেকাল হই আয় আল্লাহ ব্যাগ গুণের শাহাদাতের মর্যাদা দান ফরমান আল্লাহ আর ব্যাগ গুণের সমস্ত দুর্ঘটনার তুম হেফাজত ফরম নিজ কুদরতি হাতে হেফাজত ফরম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ নজানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি অনে দয়া করে আর ব্যাগুণের মৃত্যুর বিছানত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিন আল্লাহ এ খাসান রসুল वक्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है परदेश में वो आज गरीबुल गुरबा है बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है সাহাবাই কেরামর এমন জজবা এমন ঈমান আছিল দিতেরা কাফেরি বে হদ্দ জিবে তলোয়ারের ভিতরে আইরো আর সামনে মাথা মিকে নগরের মাথা নত নগরে ইতার লাহনা শর্ত নাই ইতার আল্লাহ দরজা কা করে ভাঙি দি দরজা ভাঙি ঢুকি গেলে বসিয়ে হইলে কাফেরের লিডার জিয়ত বেগুনি বেরিয়ে সামনে যাই না বুঝি দুইজন কাফেরের সামনে বসে মুখ দি আর দুইজন ইকে মুখ দি আর দুইজন ইকে মুখ দি আর দুইজন ইকে মুখ দি চতুর মুখী ইরে বসি ইয়ান দেই রে কাফেরের লিডারই ব্যাপার কি রব আর ঘরত আসিও একজনে মিকে মিকে হইলে বসিও বেগুনে কুহর নববে না মিকে হাতা হইতে দিবে আর রসুল শিখাই দে আদি হইলে বেতলে শিখাই হবে বেতলে নয় দুশ্মনের ঘরত গেলে আই যদি আরা বেগুন আইরে তোমার মুখে আইরে বলে কিছু দিয়ে হামলা করলে হয়তো কিছু দিয়ে হামলা করলে তোমরা দুইজনে কিছু দিয়ে বেগুনের মারিতে দিবে কথা আরা সংখ্যার হিসাব না করি আর হামাইতে তরবারি না আতর লইরে গুরন বাকি না আল্লাহ করে দে সুবহানাল্লাহ আর নইলে 313 জন বদরের মারণ মধ্যে গিয়ে দে তলোয়ার রাষ্ট্র নইলে জনের বাকত হবম বর্গি এটা বাক কত গরার রাষ্ট্রনি বাক গেলে টুরা টুরা করে যাবে মুসলমানের হাম মারণ নয় মুসলমানের আল্লাহ হয়তো তোরা তলোয়ার গাল লই রাং করে উড়াইবা দে আরগিন ফেরেশতা দিয়ে আয় আল্লাহ করে দি আগেই মান তৈরি করো ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को
फैज़ाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। যাক লম্বা ঘটনা শুধু এম বুঝে কেম চাইলেন যে খালিদ ইবনে ওয়ালিদ বেঈমান কাফেরর একেবারে গরের ভিতরে তরবারির নিছদি যাইরো কাফেরের সামনে মাথা নত না করে ইল্লে জজবা ইল্লে ঈমান ইল্লে সাহসিয়তা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদত তুনব্ব অক্ষর পাঠ করিব অর্থ ন বুঝিল এনে শুধু কোরআন শরীফ যদি তেলাওয়াত করে প্রতি হরফে 10 খানত ধরে সওয়াব নেকি আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ। মুসলমানের আসল সম্পদই দিবে এই দেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ব্যবসার লেভেলে ভারতবর্ষ ইতার আগমন করি ইতারা মানুষ হলো হইতে ভারতবর্ষ মুসলমান হলো হইতে হতা আর তোমার আল্লাহ ব্যবসা করি কেউ টিয়া পয়সা হামাইও তোমারও লাভবান হইলে আরও লাভবান হইলে এন হই ব্যবসায়িক নাম দি বণিক সাজি এই ভারতবর্ষ ইতার আগমন করি টার্গেট আছে যে মুসলমান হলোর নেতৃত্ব শূন্য করি দাও মুসলমান হলোর অস্তিত্ব বিলীন করি দাও। কিছুদিন পরে দেখা যাক দিতেরা বাইরের রাষ্ট্র অস্ত্র ইম্পোর্ট করে ফিরে ইতারা তো হই যেতে আর আল্লাহ ব্যবসা করিব তো ব্যবসার মালপত্র নোয়ানি অস্ত্র কানে ইতারা দৈর্ঘ্য কিরে তোমার অস্ত্র কান অস্ত্র আনি দে এই দেশের উপর খনিকে যদি আর উপর হামলা টামলা করলে ইতারা প্রতিহত করি বলে নলান না আসলত মূলত অস্ত্র আনার দে কি আল্লাহ অস্ত্রর মুখত জিম্মি বানাই মুসলমান হলরে পরাধীন বানাই ইতারা রাষ্ট্র ক্ষমতা দখল করি অস্ত্র জুড়ে যেন হইয়েন মুহূর্তের ভিতর পুরা ভারতবর্ষের গ্রাস করে লাগাতার 200 বছর চালাইয়ে শাসন 200 বছর যদি অজ্ঞ সরকার তাহে সদিন হাব করিতে 17 বছর আসিল দিবে সদিন করবি নামাতো এবার যদি 200 বছর তাই ইবে হদিন করিতে 200 বছরে পুরো ভারতবর্ষের ইতিহাস বিকৃত করে ফেলিয়ে মুসলমানের কোনো ঐতিহ্য অস্তিত্ব নরা এমন পর্যায়ে গিয়ে যে আল্লাহু আকবার যদি মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যদি ফতোয়া ন দিত ভারতবর্ষ যদি এই ইংরেজ বিতাড়িত নইলে আজ পর্যন্ত ভারতের আজ পর্যন্ত ইংরেজের গোলাম বনন ছাড়া দ্বিতীয় আর কোনো আজ পর্যন্ত মানুষের দাস বানাইলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করিল দি তেরারে কিভাবে বিতাড়িত করা যায় 200 বছরের সরকার প্রশাসন তারার হাত বিচার বিভাগ তারার হাত মিডিয়া তারার পক্ষে সমস্ত বাড়ি বাড়ি অস্ত্র বেগুন তারার পক্ষে এলে 200 বছরের শাসকের বিরুদ্ধে সংগ্রাম করি বললে আন্দোলন করি বললাই আন্দোলনকারী যারা আছে আন্দোলন করেন নিতে রাত্র সরঞ্জাম না লাগবে না এখন উন্নত তো কিছু নাই আন্দোলন করি বললে কি দেখুন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী মৌলভী ইবা আজিবের মাদ্রাসা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি মাদ্রাসা কাসিম নানতবি মাদ্রাসা উম্বেকু মোল্লা আর মোল্লা যে বেসরকারি আহা সাদ বাসাই সাদ জি আই সরজমিনে দেববন সাদ বাসাই সাদ জি আই সরজমিনে দেববন मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद
আলেম হলে ফতোয়া দিয়ে ইংরেজের বিরুদ্ধে মানুষ হলের অবস্থান করি বললাই এই ফতোয়ার উপর ভিত্তি করি তৎকালীন যত মুসলমান আছে এমনকি বুড়া জোয়ান ফোয়া ব্যাগুন একমত গিয়ে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়ার উপর ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম শুরু, লড়াই শুরু। সমস্ত প্রশাসন, সমস্ত বিচার বিভাগ এই ইংরেজ সরকারের তৎকালীন উলামায়ে কেরামের বিরুদ্ধে চলাইছে। হিন্দুস্তানত এমন হন গাছ নোয়াছিল যেই গাছত আলেমর লাশ নোয়াছিল, লক্ষ লক্ষ কোরআনের কফি ভারত লইতে চলাই। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন জামে মসজিদের বার্ষিক সভা উপলক্ষে একেবারে শেষ পর্যায়ে মোনাজাতের আগ মুহূর্তে আরামর বিছানা সারি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
অনেক বড় বড় আলেমর বয়ানে রাইতে প্রায় 11:30টার কাছাকাছি। সেই হিসাবে ওনার সামনে বেশি লম্বা সময় ওনার মূল্যবান লম্বা সময় নষ্ট করতাম না। সংক্ষিপ্তভাবে কিছু দিনই মজা করা গরিবের নিয়তে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করি। এই আয়াতিবের মধ্যে আল্লাহ ইমানদারের এমন একখান ব্যবসা শিখের যেই ব্যবসার মধ্যে লাভেই লাভ, ক্ষতি নেই। দুনিয়ার যত ব্যবসা আছে লাভ ক্ষতি দুনিয়ার মানিয়ে তো ব্যবসার লাভ করে। লাভর আশা করলে নহব, মাঝে মাঝে গুনারিও যায়। কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে যেই ব্যবসা মানুষের শিখে, এই ব্যবসা শুধু কেবল লাভেই লাভ, নোকসানের ক্ষতির গুনারির কোনো সম্ভাবনা নাই। হায়াত তো সীমিত। এই ঈদের বন্ধর মধ্যে 1.5 ওরে মানুষ রোড অ্যাক্সিডেন্ট, মর্মান্তিকভাবে বিভিন্ন দুর্ঘটনা ঈদের আনন্দ সহ খবর দিই দেখিও দেন জানা জানি বেগুনে সামনে হন অ্যাক্সিডেন্ট হন দুর্ঘটনা তার নাম লেখা যায় তো না জানি। আবার যার গইন আইয়নের কোনো সম্ভাবনা নাই, সুজা আল্লাহর ইকে আবার আইয়নের সুযোগ নাই। মাঝুদি অল্প হায়াতে যে হায়াতের কোনো গ্যারান্টি নেই, বেলু নাই। ওগো চার্জার কিনতে গেলে দোয়ানওয়ালাই অফিসের মধ্যে তারিখ লেই যে 6 মাস গ্যারান্টি দিয়ে বুঝি বললাই। কিন্তু তুই একখান হায়াত লই রাইছিও যে দুনিয়াত আইবার 10 মাস আগে হইতে জানে, যাইবার 10 সেকেন্ড আগে কে না জানি না। মানুষের হায়াত মানিয়া আইবার 10 মাস আগে হইতে খবর দে। কি খবর দে? হদে আল্লাহ দিলে নাতি দাদায় হইতে, দাদিয়ে হইতে, নানা নানিয়ে হইতে। আপন মানুষ যারা আছে তারা বেগুনে জানে, মা বাবা হইতে আর তোর সন্তান 10 মাস আগে হইতে জানাইয়ে দুনিয়াতে ইয়েতে বন্ধাইবে। আয়োজনের পরে 10 সেকেন্ড আগে কি আরো কইরে জানিয়ে পারে। এই গম, এই খারাপ, এই সুস্থ, এই অসুস্থ, এই বাড়ির বাইরে লিস্ট লই বাজারত লিস্ট যাবতা আগে ওই মানুষ খবর দিই। শত শত ঘটনা আজ সামনে ওর, অনর সামনে ওর। এরপরেও আই নাফরমানি বাদ নদী, এরপরেও আই গুনার হাম বাদ নদী। কি এই নিতে লাই দান লাইব না ঠেমনের গান আই গেল সারা পৃথিবী একত্রিত করিও আজরাইলের 1 সেকেন্ড পিছলে যেতে পারিবে। সারা পৃথিবী যত বড় পাওয়ারফুল মানুষ অল্প হায়া তো খ্যাং করিবেন। আল্লাহ ব্যবসা শিখেছে, লাভবান ব্যবসায়ী গরিয়ের খবর, লাভুন দিয়ে খবরত মার্কেটিং করতে লাভুন দিয়ে হাসরের ময়দানের মধ্যে বাদশার মতো দৌড়িতে। কি ব্যবসা? আল্লাহ পাকে বয়ান ফরমার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ে, তেলাওয়াত করে, কোরআন শরীফ বাস্তবায়ন করেন সংসদত এক জিনিস, ব্যক্তিগত জীবনত কোরআন শরীফ পড়ন আরেক জিনিস। ব্যক্তিগত জীবনত কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করেন প্রথম শ্রেণী, সংসদত কোরআন পাঠ করেন পঞ্চম শ্রেণী। প্রথম শ্রেণী নভরি পাঠ করে পঞ্চম শ্রেণী থলে উঠতে যাবে তোরা তো দুকা দিয়া ভাই। আগে প্রথম শ্রেণী শেষ করো। মুসলমানের সমাজ আজিয়া প্রত্যেকটা ঘর গান বাদ্য বাজনায় ভরপুর, আল্লাহর কোরআনের বাড়ির তো বাইর করে দিই।
সন না এন 30 রোজা গেলতে এমন মুসলমানের সমাজত ঘর আছে যে টাইস সহ গই পাক্কা ঘর সহ গই বিল্ডিং সহ গই সমস্ত কিছু জাকচুকিয়া ফুরাইয়া কিন্তু 30 রোজার মধ্যে একদিনের লাইও ঘরের কোন সদস্যই আল্লাহর কোরআন না খুলিয়ে নয়। আর হদে ফিলিস্তিনত কেল্লা মারে থরে মারিবে কি আর দুই দিন বাদে শেষ না মারিবে কেন করিবে বেঈমান কাফেরের সামনে তো আর খেলনার পুতুলই যেই জাতি মাত্র দুয়া গুড়ালই আষ্টমান তলোয়ার লই 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বদরের সেই প্রান্তত এখনো বদরের ময়দান সাক্ষী যেইরে কাফেরের বিতাড়িত করিয়ে শোচনীয়ভাবে পরাজয় করাইয়ে এই জাতি আজিয়া 250 কোটি ইউরো ইসরায়েলের 80 লক্ষ ইহুদির সামনে একেবারে লাঞ্ছিত, একেবারে বেইজ্জত, একেবারে গৃহবন্দী। এনা এত চুরি ভরি ভরি বেকুন যার গদিলে তাতে বইতে মাতিয়ে তো না মারে কারণ কি সাহাবাই কেরাম হলে কোরআন না সারে আর কোরআন সারে দি আর কোরআন কিভাবে সারি দি সাহাবাই কেরাম কোরআন কিভাবে ধরিয়ে বর্তমান আর আল্লাহ মোবাইল আল্লাহ যেই সম্পর্ক ইয়াতুন কোটি গুণ বেশি সাহাবাই কেরাম আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক আছে। এটারা কোরআনের আশিক আছে, কোরআনের পাগল আছে। কোরআন ইবে এমন এক কিতাব যেই কিতাবের মিকে চাইলো সব ফললো সব ফরগে দিতে রে মোহাম্মত করলো সব সুবহানাল্লাহ। এত আল্লাহ কি গর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও দুনিয়ার জগতের বান্দা, যদি লাভবান ব্যবসা করতেছো ক্ষতি ছাড়া ব্যবসা করতে চাইলে বই বই আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করো গই। হযরত আর তো না জানি সূরা জিবে জানিবে ফরাততা শিখাতে হ। বয়স্ক মানুষ মসজিদের ইমাম সাহেব দরিদ্র মুয়াজ্জিন সাহেব দরিদ্র উগ্গৌজু ঠিক দরিদ্র বয়স গিলে হইও বুড়ো গিলে হইও কোরআন শিখা আরম্ভ করো, কোরআনের ছাত্র বনো। লাভ কি হইব? শনিকে যদি বয়স্ক অবস্থাত কোরআন শিখি বললে চেষ্টা করি হন আলেমর শরণাপন্ন ওই কোরআন শিখা আরম্ভ করি পুরা শিখি না আমার অধ্যক্ষ মারা গিয়ে আল্লাহ খবরত উগ্র ফেরেশতা নিযুক্ত করে দি ইবেরাতাই ওই মানুষ ইবেরে কোরআনের হাফেজ বানাই ময়দানে মাহশরত হাফেজ হলর পর হাসর করি। আই তো চেষ্টা না করি আর গরগান আজিয়া কোরআন শূন্য আর হুয়াই মোবাইলের সমস্ত ফাংশন জানা আর তো খুশি লাগে, ব্যবসা একদিন বোঝা আর তো খুশি লাগে, দুনিয়ার সমস্ত সুদূর বুদুর বেগিন জানে তাই আই তারা সালাক খোর, কিন্তু সূরা ফাতিহা ওদ যে ন শিখে আর তো আফসোস আমি বেগিন জানি আর কোরআন আল্লাহ জান দিবিলেন শহীদ জিম্মে দে সূরা ফাতিহা ন শিখে তুই কোরআন আল্লাহ শহীদ হবে। কোরআনের এক নম্বর দাবি হইছে আগে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখো। অশুদ্ধ কোরআন পড়লে নামাজ তো না হইব, নামাজ যদি না হয়ে যায় ইমান হঠার এতাল্লাহ ফরদার আড়ালর মা বোনল এড়ে যারা আছো বড় করতে উঠিবার আগে নিজে নিজে সিদ্ধান্ত লন, প্রতিজ্ঞা করন, নিজের ঘর গানোর কোরআনি ঘর বানাইতে রন। আল্লাহ তৌফিক দাও আমিন। আজ আর সমাজ মুসলমানের সমাজ কোরআন হারা, কোরআন অভিশপ্তের কোরআনই বা মসজিদের মিনারাত মধ্যে মিম্বরের মধ্যে এটা থাকার মধ্যে সাজারে আই বললে আল্লাহ দিয়ে দেন, কোরআনই বা আল্লাহ দিয়ে দে। এই কোরআনিবের এক নম্বর হক হইয়ে দে কোরআনিবের ব্যক্তিগত জীবনে তাকে নিজে তেলাওয়াত করো। আর নবীর যে আল্লাহ দুনিয়া পাঠাইয়ে সারা পৃথিবী কুফুরি শিরিকি এই অন্ধকার ইনে সারা পৃথিবী অন্ধকার, একজন মানুষ ইমানদার নেই, বেগুন কাফের। হাতটা মুশরিক নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করে, গাছ দিলে হদিবে খোদা আল্লাহ, সূর্য দিলে ও মারে দেখে লাগে উঠিন না এনকে ফর ইবে খোদা হইব দে
সান্দেলে কির দেইতে লাগে তে সাবনের গুড়ার নান এঙ্গেম ভর ইবে খোদা বাংলার এং গরি গরি জাতু জাম মনে হয় এং গরি এই আরবর অসভ্য জাতি মুশরিক জাতি কাফের জাতি জাহেলি যুগের মানুষ উনরে আর নবী সর্বপ্রথম যে জিনিস দিয়ে তারারে দাওয়াত দিয়ে তার নাম ইয়াতলু আলাইহিম আয়াতি ইয়াতলু আলাইহিম আয়াতি ইয়াতলু আলাইহিম আয়াতি কোরআনের তাফসীর নয় তরজমা নয় বাক্য বিশ্লেষণ নয় প্রথম নম্বর হাজইদ নবী অনর হামইদ শুধু কোরআন শরীফ ফুরি ফুরি তেলাওয়াত করি শুনাইবেন আয় আল্লাহর হামইদ বেঈমান কাফের অনর সামনে লই যাই এর মুসলমান বানাইবে এটা আল্লাহর ইতিহাস সর না ইসলামের শুরুর যুগত আর নবী যে তো কোরআন শরীফ ফুরি ফুরি মানুষের শোনার শুধু তেলাওয়াত করে অর্থ বাক্য বিশ্লেষণে কিছু না হয় এনে ফরক দে শুধু তুই যারা আরব তো আরবি ভাষা তো বেগুনে বুঝানোর সাথে সাথে যারার নসিব বালা ইতারা বেগুন দূরি দূরি আল্লাহর পয়গম্বরের হাসা আইরে কলমা পড়ি শুধু কলমা পড়িতে নয় বেঈমান কাফেরল যেতুকুন আছে বড় বড় উনো বুঝিয়ে কোরআন সহি দিয়ে জানে না জানে তো না জ্ঞাত ওরা নিরস নাকি নামাতো আবু জাহেল আত্মরা নিরস আছিল নাকি জ্ঞানে গুণে বুদ্ধিয়ে বহুত সরস আছিল ইতে অজ্ঞ এবং মূর্খ ইতে কি আর না শুধু নবীর সিনিয়র ন মানে দে আর আজিয়া আন নামিয়ান কিয়ামত পর্যন্ত এই মুসলমান হিসেবে আল্লাহ কবুল করিয়ে দিয়ে এর কারণ কি আল্লাহ আর হেদায়েতের তৌফিক দিয়ে দেয় হারে আর কোনো কিছু না দেয় তাহলে আর তো কি আছে আবু জাহেলের নামিয়ান হনিকে লইতে না স্যার আর নাম লরকা অনর নাম লরকা কিয়ামত পর্যন্ত মুসলমান অনর নাম লবে কি লাই ঈমানের কারণে লবে কাফেরল যতগুলো বিরোধিতা করি কি নবী এই কোরআনের কারণে ইতারা দিনের মধ্যে বেগুনে মানা করতো এই খবরদার মোহাম্মদ কোরআন ফরদার গেলে ফিড দৈন্য অন্য করে গেলে হন হইতো দে ডট ডট না তাহলে কিন্তু যারা মানা করতো ইতারও রাতে যায় যে ইর আল্লাহ নবী কোরআন হইতে দি শুনতে বরদাস্ত করি না হইতো কোরআনই বেন জিনিস ইবে এন জিনিস সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মতর সর্বশ্রেষ্ঠ মুফাসসির কি হারন হইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একসময় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে রাতিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া ঘুমত উঠে আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তা করে তাই আজ একা করে হুজুর খেদমত করি খেদমত বহুত বড় জিনিস যারা মা বাবার খেদমত করি উস্তাদের খেদমত করি আল্লাহ তারারে এমন ভাবে কবুল করি দে সারা জাতীয় বিরোধিতাই করি তারারে লামান্য ভাবে মা বাবার খেদমত উস্তাদের খেদমত মুরব্বিয়লের খেদমত এটা লাও যুবক ভাইয়া মুরব্বিয়লের খেদমত করো মা বাবার খেদমত করো এলাকার খনক বয়স্ক মানুষ বাজারত তো ইতে দেহর হানবিদের হেডফোনত মোবাইল নিয়ে রিসিভার ইয়ে তাড়াতাড়ি মোবাইল টোবাইল বন্ধ করি অর্থাৎ আমার বাজারত তৈলে মারে দাও বাড়ি পর্যন্ত পৌঁছাই দেব এবার নিজের দাদা নয় ফারাইলে বুড়া মানুষ কষ্ট হতে দেখিও শুধু এখান মানানো করিও নিয়ে মানুষ তো দোয়া চা ভরে নাকি ওই বয়স্ক মানুষ ইবে দাড়ি সাথে গিয়ে বুড়া মানুষ কত কেরা নিয়ে তো আনিয়ে নিয়ে ঈদ দে ইবে তুন বাড়ি ইয়ে তুমি যেতে সুযোগত এবার একটা করে খেদমত করে দিলে দিল্লান খুলিয়ে রিবাই দোয়া করবি এন উত্তর দে এই দোয়াই আল্লাহ কবুল করলে অনেক খাদ্যলে স্বর্ণ জীবন মানুষের লাইফ পরিবর্তন হয়ে যাবে জীবন পরিবর্তন হয়ে যাবে মানুষের দোয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে ঘুমত উঠে ইবে চিন্তা করে নাই কাজে রাসূলের খেদমত করি তো কেন করি কি আগদি উজু ইস্তিনজা করিব দেই আগদি ইস্তিনজার কিছু দিলে দিলে ইন্তজাম করে দি ইয়ার পর খুদ্দুর আইরে উজু বানা করলে এক বদনা পানি আবার বদনার রোদ দি মিসওয়াক কর সুন্দর করে আনিয়ে রাখি উজু বানাইরে ওই যাইবার আগদি করি স্যান্ডল ট্যান্ডল বালা করে ফুসিয়ে রাখি
ইন যেতে নাকি গরিগি আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন আল্লাহ নবী উড়ি মতো দেখাত দে ইস্তিনজাহানাত পানি দিলে ইন ব্যবহার করি হদ্দুর আইরে দেখাত দে উজুর পানি মিসুয়াক ইন ব্যবহার করি উজু বানাই আব্দুল্লাহ ইবনে আল্লাহ নবী তো না জানা হনগরকি হর হতো ওই হনগরকি এলম দিয়ে ভরপুর করি তো এই দিনত ইবে কোরআনের এমন মুফাসসির বন্যে দে উম্মতত মধ্যে এত বড় আর মুফাসসির নেই ইবে এত বড় দৌলত কোরআন তাহলে আল্লাহ তোমরা কোরআনের তেলাওয়াত দি ব্যবসা করো কি ব্যবসা এক নম্বর কোরআনের তেলাওয়াত করো লাভ কি হবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদ তুনব্ব অক্ষর পাঠ করিব অর্থ ন বুঝিল এনে শুধু কোরআন শরীফ যদি তেলাওয়াত করে প্রতি হরফে 10 খানার দরে সওয়াব নাকি আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ মুসলমানের আসল সম্পদই দিবে এই দেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ব্যবসার লেভেলে ভারতবর্ষ ইতার আগমন করি ইতারা মানুষ হলো হয়ে যেতে ভারতবর্ষ মুসলমান হলো হয়ে যেতে হতা আর তোমার ব্যবসা করি কেউ ঠিয়া ফুসা হামাইও তোমারও লাভবান হইলে আরও লাভবান হইলে এন হই ব্যবসায়িক নাম দি বণিক সাজি এই ভারতবর্ষ ইতার আগমন করি টার্গেট আছে যে মুসলমান হলোর নেতৃত্ব শূন্য করি দাও মুসলমান হলোর অস্তিত্ব বিলীন করি দাও কিছুদিন পরে দেখা যাচ্ছে ইতারা বাইরের রাষ্ট্র অস্ত্র ইম্পোর্ট করে ফিরে ইতারা তো হয়ে যেতে আর আল্লাহ ব্যবসা করিব তো ব্যবসার মালপত্র নোয়ানি অস্ত্র কানে ইতারা দৈর্ঘ্য ফিরে তোমার অস্ত্র কানো অস্ত্র আনি দে এই দেশের উপর খনিকে যদি আর উপর হামলা টামলা করলে ইতারা প্রতিহত করি বলে নলান না আসলত মূলত অস্ত্র আনার দে কি আল্লাহ অস্ত্রর মুখত জিম্মি বানাই মুসলমান হলরে পরাধীন বানাই ইতারা রাষ্ট্র ক্ষমতা দখল করি অস্ত্র জোরে যেন হইয়ে মুহূর্তের ভিতর পুরা ভারতবর্ষের গ্রাস করে লাগাতার 200 বছর চালাইয়ে শাসন 200 বছর যদি অজ্ঞ সরকার তাহে সদিন হাব করিতে 17 বছর আসিল দিবে সদিন করবি নামাতো এবার যদি 200 বছর তাই ইবে সদিন করিতে 200 বছরে পুরো ভারতবর্ষের ইতিহাস বিকৃত করে ফেলিয়ে মুসলমানের কোনো ঐতিহ্য অস্তিত্ব নরা এমন পর্যায়ে গিয়ে যে আল্লাহু আকবার যদি মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যদি ফতোয়া ন দিত ভারতবর্ষ যদি এই ইংরেজ বিতাড়িত নইলে আজ পর্যন্ত ভারতের আজ পর্যন্ত ইংরেজের গোলাম বনন ছাড়া দ্বিতীয় আর কোনো আজ পর্যন্ত মানুষের দাস বানাইলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করিল দি তেরারে কিভাবে বিতাড়িত করা যায় 200 বছরের সরকার প্রশাসন তারার হাতত বিচার বিভাগ তারার হাতত মিডিয়া তারার পক্ষে সমস্ত বাড়ি বাড়ি অস্ত্র বেগুন তারার পক্ষে এলে 200 বছরের শাসকের বিরুদ্ধে সংগ্রাম করি বললে আন্দোলন করি বললাই আন্দোলনকারী যারা আছে আন্দোলন করেন নিতে রাত্র সরঞ্জাম না লাগবে না এখন উন্নত তো কিছু নাই আন্দোলন করি বললে কি দেখুন
আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী মৌলভী ইবা আজিবের মাদ্রাসা, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি মাদ্রাসা, কাসিম নানুতুবি মাদ্রাসা, উম্বেকু মোল্লা আর মোল্লা যে বেসরকারি। আহা সাদ বাসায় সাদ জি আই সরজমিনে দেববন, সাদ বাসায় সাদ জি আই সরজমিনে দেববন, मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद, मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद। আলেমুল ফতোয়া দিয়ে ইংরেজের বিরুদ্ধে মানুষ হলোর অবস্থান করি বললাই। এই ফতোয়ার উপর ভিত্তি করি তৎকালীন যত মুসলমান আছে এমনকি বুড়া জোয়ান ফোয়া ব্যাগুন একমত গিয়ে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়ার উপর ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম শুরু, লড়াই শুরু। সমস্ত প্রশাসন, সমস্ত বিচার বিভাগ এই ইংরেজ সরকারের তৎকালীন উলামায়ে কেরামের বিরুদ্ধে চলাইছে। হিন্দুস্তানত এমন হন গাছ নো আছিল যেই গাছত আলেমর লাশ নো আছিল, লক্ষ লক্ষ কোরআনের কফি ফারত লৈ যাই চলাই। ইতারা হনবত আড়িয়ার নয় ইংরেজ সরকার আটিয়ার যেতে না পারে। এক পর্যায়ে ইতারা হতে একটা পরামর্শ কর কি মুসলমান হলরে জিহাদি জজবাইবে কিভাবে হমা যায়। ব্রিটেনের মধ্যে বৈঠক চলে, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হচ্ছে ভারতবর্ষের মানুষ নবীভক্ত, নবীভক্ত দেই আলেম ভক্ত। সুবহানাল্লাহ। ভারতবর্ষের মানুষ নবীভক্ত, নবীভক্ত দেই আলেম ভক্ত। ইতারা আলেমে যে তার বিরুদ্ধে জিহাদের হাতা হবিলে গিয়ে উনারা ফিসলে জন্য পারে হান্টা দিলে হান্টা ইয়া কি বাংলাদেশের ঘুষমারি স্বাধীন করে দিলেন নামাজের নদে হ। তারা বাংলা বই মধ্যে দেখতে ওই মুক্তিযুদ্ধ গিয়া ভরাইতে ঢেরি করে ইনারে ঘুষমারি স্বাধীন করে দিলেন। স্বাধীনতা ইয়ান একটা নিয়ামত, ইয়ে বন্দায় আনে তো নয়, ইয়ান আল্লাহ তো দিয়া ভরে, ইয়ান আল্লাহ তো দিয়া ভরে। তখন ইতারা চিন্তা করতে ইতারার জিহাদ নগরী বললা কি করা যায়। তো ব্রিটেনের বুদ্ধিজীবী পরামর্শ একটা হাম করে যাতে নবী ভক্ত আর অজ্ঞ নবী বানাই, নবী বানাই যে হনে ইয়া নবী বানার দে হনে সরকারে। আল্লাহ জীবে নবী বানাইবে সত্য নবী, সরকারে জীবে নবী বানাইবে বন্ড নবী। পুরো কি হ্যাঁ আল্লাহ জীবে নবী বানাইবে সত্য নবী, ইংরেজি জীবে নবী বানাইবে এই ইংরেজন নবীর গোলাম আহমদ কাদিয়ানী। ইতারা দায়িত্ব দিয়ে দেয় এখন ওকে নবী বানো, হড়ে বানাইবে হদিবে তো কিতা করিব, হদিবে তো 3 দিন গুনতা করিব। 1 নম্বর মানুষ আদা মদষ্টি গোয়া করিব, কেলা গম মাইছে কোনোদিন নবী দাবি করিবে না। আর নবীর পর আর শুনি গেলে নবী দাবি করিবে না। এটা লাইবে আদা প্লাস্টিক মিকে করিব, ফল ফল মিকে। 2 নম্বর ভাষাগত যোগ্যতা লাগবে, দিস ইজ ক্যালেন্ডার ম্যালেন্ডার হয়ে জানা দিল্লি ইংরেজি জানা দিল্লি। 3 নম্বর ইংরেজ সরকারের দালালি করি দেন হওয়া করিব। আনলি বেড়ে নবী বানাই ইবে যদি আবার উল্লে দিয়ে জিহাদ আগে একা ফরজ আছে ইয়ে গুড়া ফরজ হ্যাঁ হইলে একটা দিনও তা নিবে। এটা লইবে 1 নম্বরে তাহার আর পক্ষে আছে তাই নোয়া করিব, 2 নম্বরত ভাষাগত যোগ্যতা লাগবে, 3 নম্বরত একটা ফল ফল মিকে হওয়া করিব। তারা তৈতে 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 ফাই দে গুরুদাসপুরের কাদিয়ান গ্রামর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ইটা না আদা মদষ্টিক মিকে হল্লে মদষ্টিক ইটার ভোগ আছে তো বশির আহমদ, গোলাম আহমদের ভোয়া বশির আহমদ। ইতে ইটার বাবার জীবনী লেহের দে হদা আর বাপ বেশি 87 দে খেন 87 দে হদে ইল্লে 87 দে মাঝে মধ্যে সদরিয়া ইয়া কুটগা দিতে আর হয়তো কুটবলিটা আর আম আর বেলোজ গাছ দি বাজারে যেত খেন ফল যাইব মানে দিলে না রাহেন নি বাপ দে ফোয়ালে হেদ দে তোর লাই 87 হদ আবার হদে এক জেফের মধ্যে তাইতে দে
মিডিয়া আরেক জায়গা দিলে মেডির দলা ফেসাক করা বললে মেডির দলা দি করিব হনুমিককে রুটি টুটি লই মিডিয়া দি খাইব এখন আর ভাবিবেন দিলে দে হয়তো বহুত জায়গা রুটি দি মেডি খাইবি লাইয়ে মিডিয়া দি ফেসাক করিবি লাইয়ে খেন দামি ইবে বলা বান্ধব হাইরে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রে ব্রিটেনের বুদ্ধিজীবী হলোর পরামর্শে ইংরেজ সরকারের নবী বানায় মুসলমানের যুবক হইতে বৃদ্ধ হইতে একেবারে শিশু হইতে যারার দিলের মধ্যে জিহাদি জজবা জিহাদি প্রেরণা চলে ইংরেজ সরকারের বিতাড়িত করি বললাই ব্যাগুণ 1200 মতো বলিষ্ঠ কণ্ঠে ময়দানত হুঙ্কার দেন তারার বিরুদ্ধে এই গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে ফতোয়া দিয়ে দে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম তখন হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুই এই দেওবন্দি আকাবের উলামায়ে কেরাম হলে ইংরেজ সরকারের বিরুদ্ধে আগতুন আরো সুসার হইয়ে গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে উলামায়ে কেরাম হলে বহস গই মুনাজারা করকে তারপরেও ইংরেজ হলে বিতাড়িত করি বললা প্রস্তাব দেখার দে ইতার ফতোয়াইবে না চলে সাধারণ মানুষ যারা আছে তারা বুঝতে গিয়ে ইতার ইংরেজ সরকারে বানাই দিয়ে মানুষ হনবত দমন করি না মারে পরিশেষে আবার বৈঠক বসিবে শেষ বৈঠক ইংরেজ সরকারের মন্ত্রী সেনাপ্রধান সমস্ত ব্যাগুণ বৈঠক বই তারা চিন্তা করি মুসলমানের আর আঠিয়াত কেন পারে ইতার শক্তির উৎস কি কির বলে ইতারা 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে দাঁড়াই কি আছে ইতারা গবেষণা করি বাইর গিরগিদে মুসলমানের শক্তি এদের দুইয়ান জিনিস একখান ইতারা কোরআন দর্গে 2 নম্বর ইতারা আলেম ভক্ত কোরআন আলেম এই দুইয়ান জিনিসের কারণে আল্লাহ ইতারারে 200 বছরের আর মতো পাওয়ারফুল সরকারের বিরুদ্ধে দাঁড়াই তখন ইতারা সিদ্ধান্ত পাল্টাই এখনো তো যত আলেম পাইবে গ্রেফতার করে নেবে অর্ডার দিয়ে যত কোরআন শরীফ পাইবে লাইব্রেরিত বাড়িত ব্যাগগুলো গ্রাস করি লই হারি লই ফারত লই যাইরে জ্বলাই দিও লক্ষ লক্ষ কোরআনের কফি ফারত লই যাইরে জ্বলাই দিয়ে হাজার হাজার উলামায়ে কেরাম এমনকি একদিনে 14000 উলামায়ে কেরামের ফাঁসি দিয়ে গাছের মধ্যে জ্বলাই দিয়ে লক্ষ লক্ষ মানুষ শহীদ করে এমনকি একজন খ্রিস্টান লেখক সাংবাদিকে লেখে দেয় সদায় এক জায়গার মধ্যে রিপোর্ট করি বললাই একখান থাম্বুটা কিতে কিরে আর থাম্বুর পিছু দিয়ে গর্তর ভিতরে বড় গর্তর মধ্যে আতিকটা হঠাৎ করে আইরে এমন ভাবে জিনিস সজিন ফেলাইয়ে দে সদায় ধরাই উঠি ফেলাইয়ে রে জনের পর ফরদি দিয়ে বেগুন উলামায়ে কেরামের লাশ গাড়ি এদিক গিন কোরবানি ইংরেজ সরকারে জানিয়ে দে এই মুসলমানেরা যদি দমন করতে চাইলে 1 নম্বর তারা তো কোরআন না লভিল 2 নম্বর আলেমল ধ্বংস করি না পাইলেও সমাজ কম সাধারণ মানুষ হলো চকুর মধ্যে আলেমলের দাগিবা না তাহলে আর দেশের যুবকল বই বই ফেসবুকত আলেমত দোষী ফাঁসার করে দেন নিজের টিয়া খরচ করি লাগাই দিয়ে তখন ইন্ন বুঝতে না আর ডক্টর আফম খালস সাহেব চিনেন না ডক্টর আফম খালস সাহেব থেই একখান ঘটনা বর্ণনা করে গেদে উগ্র খ্রিস্টান ফাদরি একখান অপকর্মত লিপ্ত খ্রিস্টান ফাদরি খ্রিস্টান হল ধর্মীয় নেতা আরেক ধর্মের উগ্র মানুষ ভিডিও করি 3-4 মিনিট একখান ভিডিও ক্লিপ একখান ভিডিও ইতে আতিককে নেড়ক সারি দেবরি খ্রিস্টান হলে টিয়া তোলা তুলি করি কোটি কোটি টিয়া ওই ভিডিও বানাই দিতারে দি ইটা তো ভিডিও ইয়ান লই ডিলিট করে দিয়ে নরা কিয়া খ্রিস্টান হলে চিন্তা করে দে আর আর ধর্মীয় নেতা ধর্মীয় অভিভাবক ইও তো মানুষ ইবে কেন দোষ করে দেরি ইয়ান যদি অনলাইনের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে ইবে দোষিয়ান ছড়াই খ্রিস্ট ধর্মের প্রতি মানুষের আস্থা কমে যাবে খ্রিস্ট ধর্মের প্রতি মানুষের বিশ্বাস উড়ে যাবে
আর ধর্মীয় মানুষ যারা আর দায়িত্ব দিতে আর ধর্মের অভিভাবক তারা ইজ্জত রক্ষা করেন কোটি কোটি টিয়া খরচ করিয়ে ওই ভিডিও ক্লিপ নিয়ে আর জনতুল লইরে ডিলিট করে দিই এন খ্রিস্টান হলো না আর আরা মুসলমান হলে শুধু আর দলখানা করে শুধু আর মতর বিপক্ষে গাগে আর মতাদর্শের বিপরীত শুধু দূর ওইয়া নইয়া অনর্থক উলঙ্গ বেহাইয়াপনা মেহিফুয়ার ছবি সহ এই আলমর ছবি নিজের টিয়া খরচ করে নিজের এমবি নিজে টিয়া দিয়ে এমবি ঢুকাই মুসলমান হলের ফুয়ালরে প্রকাশ করে না খনগর গিয়ে ওই বেঈমান কাফের হলে জানে দে ইতারে ইন্টারনেট লাগাই দি কোরআনতুন দূরে সরাইও এই ইন্টারনেটের ভিতর আলেমর দুঃচর্চা লাগাই দি মৌলতুন দূরে সরাইও এই দুইজন জিনিস তুমি মুসলমান সাধারণ মানুষ যাতে দূরে যাবে ওই এবার বেঈমান কাফের হলে যেম মনে হয় করে অনরে পরিচালনা করতে দিবে আর কোনো বাধা নেই কোনো বাধা নেই ইন্টারনেট এবার মানে কি যারা চালক তারা হইলে হয় না ইন্টারনেট মানে কি এবার সংক্ষেপ হয়ে দি ইন্টারনেট পূর্ণরূপ হয়ে দি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এবার আরেকটা মানি যে ইন্টার টু নেট নেট মানি জাল ইন্টার মানি প্রবেশ করো তুমি জালের ভিতর প্রবেশ করো হড়ে ইবজ্ঞ বেঈমান হলো জাল এনা আর ফিরি দে ইনারে না দে কেলে দে এই যুবক তোর ফিরি দে ফিরি সময় নষ্ট করাই বল ফিরি দে হতে রাইতের 12টা তো 4টা ফিরি ফিরি দিয়ে দিল তোর পুরা রাত তো ফেলেই দিবি তার নাম এন না বেঈমান কাফের বানাইয়া কোন জিনিস মুসলমানের ক্ষতি হইলে নদী লাভ হইলে হনদিন নদী ক্ষতি হইলে উজি উজি যাবে হইল যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়া বড় বুঝছো না এখন ওয়াইফাই ছাড়া আছে দেখা আছে ওয়াইফ মানে কি ওয়াইফ ফাদি কি রে ইয়ান না হতে হন না ওয়াইফ মানে ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়মেন্ট ওয়াইফের পূর্ণরূপ এবারে বাংলা থয় যে স্ত্রী আর ভাষা থয় যে বউ হিন্দি ওয়াইফ হিন্দি ওয়াইফাই হিন্দি ওয়াইফ হিন্দি ওয়াইফাই ইয়ার মানে বেঈমান কাফেররা চিন্তা করে যে এই জাতির সন্তানের যদি বিতু বানাইতে মনে হইলে মেইভো ব্যাগ পুনরে ওয়াইফাই লাগাই দিয়ে রে আগে বেপরদা বানো বেহাইয়া বানো অশ্লীলতার মধ্যে লাগাই দিও দেবেন দে ইল্লা উল ফাড়তুন সন্তান জন বার এনে ইসলাম পুরা গাগা হেনগরি গেলেন মিছিল করে দে নুজুর পুরুস্ত জ্বালিয়ে দাও ফুরিয়ে দাও আতিককে হাওয়া গয় একজনেরও ফেকের গুড়া তুন সাবানের গুড়া মেকে দলা একখান গালার লই উড়ি যাবি হেরানিয়ার মিছিল চলে জ্বালাবিলেন 12 জন মান স্লোগান দিতে না বুঝো ইবে ওদি উরুদ্দে কাক গইতে মতো সাবানের দলাই আর মিছিলের মাঝখানে ভরি অভয় একজন ধর্মিককে একজন উত্তরমিককে এ দা নয় দা বুমার কি উঠা কি দলাই আনরে কি রে তুই এখন না জ্বালাবিলাবি ঘুরবিলাবি করিস না তাই যা ওটা কি দেখি ফিরিয়ে দলাই গই গই কি হারাম কি ইন তাইনে মুখ হইতে জীবন দিয়ে দেব মুখ হইতে ফুস্ট লইতে রক্তের বন্যা বয়ে যাবে এটা হতে দেওয়া হবে না কিন্তু ফুস্ট হইতে কিন্তু তাকে সাবানের সামনে ফিল হারাম কি ওই আর গোডাউন যাতে বেঈমান হলে নষ্ট করে দিয়ে আই বাড়ি দিবি তুই আই বাড়ি দিবি তুই আর নলে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা যেই যুদ্ধে অংশগ্রহণ করবে মুসলমান হলের পক্ষে সমস্ত যুদ্ধ মুসলমান হল জয়লাভ করবে খালিদ ইবনে ওলীদ কেন সাহসী এক যুদ্ধের মধ্যে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা কাফের হলে বহুত যুদ্ধ করে যায় হনডুল্লাহ আটিয়াই না পারে
কাফেরের লিডার হদটা মুসলমানের সেনাপতি হন হদা খালিদ ইবনে ওলীদ ও আয় তো চিন্তা করি আর আঠিয়াত কেনা পারে ই বেতা লিখতে আর হন জিতানোর সম্ভাবনা নেই জিন্দি যাই দি হাড়ি হাড়ি যাইবে দেখা খালিদ ইবনে ওলীদ ই বেরা আল্লাহ ওয়াদি দি সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার কাফের হত্যা হারা যুদ্ধ অন্য করি চুক্তি করি ফেলাই তো চুক্তি করি বলে মুসলমানের সেনাপতিরে লাগিল খালিদ ইবনে ওলীদ 2-4 জন লইরে কাফের ঘরতে ইয়ে কাফের ঘর ইয়ান হইলে একজন এটা হাদিতি গোলদি আর একজন এটা হাদিতি একজন তলোয়ার এভাবে ধরগি আর একজন এভাবে ধরগি রাস্তা হয়ে দিবে নিষেধ দিবে ও দি তলোয়ার নিষেধি রাস্তা দুনুটা হাতি তলোয়ার বেগুন কাফের খালিদ ইবনে ওলীদ বাঘর মতো জানতে আমার দিন তলোয়ার রাতি কেকাম ফুললি তো শেষ না বাঘর মতো জানতে যাই দরজা মেন গেট যেতে গিয়ে দেখতে গেটই নিছি কিয়া ইতারের নিয়ম দে বাদশার সামনে যাইতে একটা ঝুঁকি যা পারে সম্মানের লাইন যদি মাথা নত করে যা পারে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ে জমি তরাই করে দিয়ে গিয়ে হদা ইয়া না হদা কেঙ্গি যাইয়ে মাথা বাজি যার পড়ে হদা মাথা আমি কে করি ইয়ো এই খালিদ ইবনে ওলীদের মাথা আল্লাহ সারা পৃথিবীর কোন কাফেরের সামনে নত না হয়তো দরজা ভাঙ তোই ঢুকিম আর দরজা না ভাঙিলে দূর যাই মই লড়াই চলি মিলে যুদ্ধ আয় এনকে কথা হেন দুশমনের ফোর ঘরত যাই ছেড়ে কিনে দি তলুয়া এনকে নডরা ভিতরে গিয়ে কাফের লিডারের হাত ইবে কি মানুষ দেখিও কেন দুনুটা হাতি তলোয়ার বেগুন আরা এটার মাত্র 500 জন ইয়া বলে দরজা দিয়ে না যে মা ধরিব ই বলে মাথা আমি কে করি না ঢুকি আল্লাহ আশিবাল্লাহ হইতে নয় ভাই ইতের আর জজবা ইতের আর সাহস কি রকম আর আয় এনে কে করে একখান আসন দিবে হইয়ার নেড়ি হায় রে आए खासान रसूल वक़्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है परदेश में वो आज गरीबुल गुरबा है बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है সাহাবায়ে কেরাম এমন জজবা এমন ঈমান আছে দিতেরা কাফেরি বে হদ জিবে তলোয়ারের ভিতরে আইরো আর সামনে মাথা মিকে নগরের মাথা নত নগরে ইতার লাহনা শর্ত নাই ইতার আল্লাহ দরজা কা করে ভাঙি দি দরজা ভাঙি ঢুকি গিয়ে বসিয়ে দে হইলে কাফেরের লিডার জিয়ত বেগুনি বেরিয়ে সামনে যাই না বুঝি দুইজন কাফেরের সামনে বসে মুক্তি আর দুইজন ইকে মুক্তি আর দুইজন ইকে মুক্তি আর দুইজন ইকে মুক্তি চতুর মুখী ইরে বসি ইয়ান দেই রে কাফেরের লিডারই ব্যাপার কি রব আর ঘরত আসিও একজনে মিকে মিকে হইলে বসিও বেগুনে কুহর নববে না মিকে হাতা হইতে পারিবে আর রসুল শিখাই দেয় আদি হইলে বেতলে শিখাই হবে বেতলে নয় দুশমনের ঘরত গেলে আই যদি আরা বেগুন আইরে তোমার মুখে আইরে বলে কিছু দিয়ে হামলা করলে হয়তো পিছু দিয়ে হামলা করলে তোমরা দুইজনে পিছু দিয়ে বেগুনের মারিতে দিবে কথা আর সংখ্যার হিসাব না করি আর হামাইতে তরবারি না আতর লইরে গুরন বাকি না আল্লাহ করে দেয় সুবহানাল্লাহ আর নইলে 313 জন বদরের মারণ মধ্যে গিয়ে দে তলোয়ার রাষ্ট্র নইলে জনের বাকত হবম বর্গি এটা বাক কত গরার রাষ্ট্রনি বাক গেলে টুরা টুরা করে যাবে মুসলমানের হাম মারণ নয় মুসলমানের আল্লাহ হয়তো তোরা তলোয়ার গাল লইরা করে উড়াইবা দে আরগিন ফেরেশতা দিয়ে আয় আল্লাহ করে দি আগেই মান তৈরি করো ফজায়ে বদর পয়দা কর
फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर, फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। যাক লম্বা ঘটনা শুধু এম বুঝে কেম চাইলেন যে খালিদ ইবনে ওয়ালিদ বেঈমান কাফেরর একেবারে গরর ভিতরে তরবারির নিছদি যাইরো কাফেরের সামনে মাথা নত না করে, ইল্লে জজবা ইল্লে ঈমান ইল্লে সাহসিয়ত। আর বর্তমানের মুসলমান সারা বিশ্বের মধ্যে সাইতাইবে কত গো ইনারে মারেন না আকিদা খারাপ, তোরা আকিদালে মারাত দে না, মারাত দিতে আকিদা কি বুঝো দে, তুই মুসলমান তাই মারাত দে। আজ তুই চাই দেখিস ইটারে শেষ করিস তোর ধরে, আরেকজন চাইতে আইবে আরেকজনের ধরে এলু মেলু সিটে সিটে। কারণ কি যার বুঝতে বড় আরেকজনের বুঝলইতে না চায়। সাহাবায়ে কেরাম হল কিয়ামত কায়েমত করিব আল্লাহর পয়গম্বর জিয়ান হইয়া বুঝক না বুঝক রাসূল হইয়া দে সারা পৃথিবী এক খাতা দানি দিয়ে কোরআনের মুকাবল নটা হারায়। আর আজি নেকান বেই নেকান তিয়াইতে দুন দিলি কেহ তিয়া আরেকজন আরেকজন দিলি তারি কেহ নষ্ট করে ফেলাই সমাজ। সামনে বড় ধরনের বিপদ অপেক্ষা করে মুসলমান, নীতি নেই। পার্থক্য করিবার কোন জিনিস না দেয় মুসলমান হল এমন নিকৃষ্ট অপরাধ জড়িত যে কোন বেঈমানও করতে পারল না, কোন বেঈমানও পুরা জিন্দেগি পর মারে জ্বালাইয়ে কষ্ট নেই। মারা যাবার আগে দিয়ে অ্যাম্বুলেন্স তুলি কিছুদিন আগে দেখতে দিয়ে তাড়াতাড়ি টিপস হইল ইয়ে সম্পত্তি লো মিলে ইতাল্লা সম্পত্তি বড় মা জান না মেজাজ পরিবর্তন সারা পৃথিবীতে এই অবস্থা। কারণ কি কোরআন দূরে সরে গিয়ে এতাল্লা আল্লাহ দই ইমানদার কোরআন দি ব্যবসা করো। কি ব্যবসা? কোরআন লাইব্রেরি তো কিনে আনি বেচতে হতে নয়, কোরআন এবার তেলাওয়াত গরি গরি ব্যবসা করো। এমন এক ব্যবসা তিজারত আল্লাহন তবুর তুই নিজে পড়ো ফুয়াসারও পড়ো। ফুরকানি আছে না এটা ইয়ান মুসলমান হলার প্রথম প্রাথমিক শিক্ষা। ও বাফার ভাই হল মৌলবা ফারার মুসলমান হল মসজিদের কমিটি হল সমাজের সর্দার হল মাতব্বর হল আল্লাহ অনরার একখান দৌলত দান করে গিয়ে নই দে অনরার কথা আরেকজনের ফোনে দিয়ে ইয়ান বড় নিয়ামত। হার হতা হনে মানেন কিন্তু কমিটি দেই সমাজের সর্দার দে অনর কথা মানেন এই নিয়ামত ইয়ান বালাহামত ব্যবহার করিব। কোন মুসলমানের সন্তান কোরআন শরীফ ফরন সারা অন্য হন প্রতিষ্ঠান না যায় গেলেও কোরআন শুদ্ধ করিয়ে যাবে ইয়ানোর উদ্যোগ লো এস্টারা শিক্ষক রাহ 40 জন বুয়া ফুরকানি এটা আবি নাম একজন দিন প্রতি 15 জনের একজন একজন শিক্ষক রাহ 5000 টাকা ধরে জনের বেতন দিয়া হলো 10000 টাকা বেতন দিয়া ঠিয়া বড় নয় আর ফুয়া সূরা ফাতিহা শুদ্ধ করেন আল্লাহ বড় আজ যদি আজ মরে যাবে পত মনে হইবে আর বাবার খবর গো জিয়ারত করি আর আল্লাহ কি না করে এই তো খবরস্থানত যাইরে নামাতি বুঝি ওইয়া যেন নীরবতা পালন করে স্মরণ করিয়ে রে নীরবতা পালন করে রাষ্ট্রীয়ভাবে করে দিদি ফুল তুল দে দো আল্লাহ হাত ফুল দো ইতারা হাত ফুল দো আল্লাহ হাত কি দো কুল না গাছর কুল না কুল কুল মানে কুল আল্লাহু আহাদ ফর কুলিয়া ফর কুল আউযু বিরাব্বিল ফালাক ফর বিরাব্বিন নাস ফর আল্লাহ হাত তোমরা মৃত ব্যক্তি হল কি দো কুল দো ইতারা ফুটো গফালা দিয়ে কাফি বেরা ফা বানা দিয়ে হাত ফুল দো তো এনে ফুল দিলে কি লাভ হবে আর যদি ফুল না হইলে নামাজের শুধু ফুল হতুন দিয়ে খবর রোদ আগে কিছু না করে কোনো লাভ হবে না
আর রাষ্ট্রীয় আইন হিসাবে দিয়া পড়িব, নহলে বেগু হিসেবে ফুল দিয়া পড়ে, কিন্তু ফুল দিত গেইতে আসা ইত্যাদি কিছু ফরগিয়ে তুই ফুলের দ্বারা কিছু নহলেও আমার সব ফরগি দিন যদি আল্লাহ কবুল করে তো কিছু হবে না নহলে আল্লাহ। তো হনজ্ঞ সন্তানে যদি চায় নিজের ফুয়াই বাপর কবর জিয়ারত করুক, ফুয়াই তুই কি করিব ইতে এবার অনর কবরের সামনে লইয়ে অনর গেল দিবি আবাজ জাগা জোরে দিলি, দোয়ান কিনে দিলি, মার্কেট করে দিলি, ব্যাগিন করে দিয়েছ, তুই মারা যাওয়ার পরে তোর খবর কিভাবে জিয়ারত করে কোরআন শরীফ গুড়া থাকে আর নসি গেলি অভিযোগ করি। এটা আল্লাহ প্রত্যেক জনের হাসে অনুরোধ, আল্লাহর কোরআন দিয়ে রে সমাজরে সাজো, গড়রে সাজো, নিজেও তেলাওয়াত করো, পরিবারের মধ্যে সন্তান আল্লাহর তেলাওয়াত করতে হোক, সমাজের মেয়ে বল যারা আছে তারারও হোক। ইতারা যদি কোরআন লই বইয়ে জিও কোরআন ওয়ালা, বাপ যদি কোরআন লই বইয়ে সন্তান কোরআন ওয়ালা, আর কি আর হওয়ানো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুনে দোয়া করেন। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের বার্ষিক সভা, তো মসজিদের সভা, মাদ্রাসার সভা, এর অর্থ হইতে মসজিদ মাদ্রাসার যে সমস্ত অপূরণীয় জিন আল্লাহ সহযোগিতা করেন। এনারা বেগুনাল্লাই নাস্তার ইন্তজাম আছে, সাত দুয়োগ্য মানুষ দিয়ে চাই আডন চাড়িয়া বেগুন উড়িলে জামিলে হব। ও ভাই অনাডন ও ইন্দিয়ার জন উড়ন চাই, হ্যাঁ এটারা বেগুন হাতের মধ্যে দন, প্রত্যেকজনে বেগুনে শরিক হন, বেগুনে শরিক হন, যে যা পারন মুসইতুল্লাহ বেগুনে সহযোগিতা করন। আল্লাহ বেগুনের দানেরও কবুল করুক, এই মসজিদেরও কবুল করুক, ফুরকানিয়ার কবুল করুক। এলাকার মসজিদের আন্ডারে যত কবরস্থান আছে আল্লাহ বেগুনের কবরস্থানের যত মুমিন মুমিনাত শাহিদ আছে বেগুনের কবরের আল্লাহ জান্নাতুল বাগান বানাই দেব। বেগুন হন আমিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেগুনে জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। নিশিরে চতুর্মিদারা কিছু গুনাহগার গোলাম অনার হাসে ভিক্ষুকের মতো দুয়ান হালি হাত টানি দীর্ঘি আল্লাহ না দয়া করি আর বেগুনের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের আন্ডারে কবরস্থানত
এই এলাকার যত মুমিন মুমিনাত শাহিত আছে প্রত্যেকের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতে নিয়ার ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা। মারাত্মক কঠিন রোগ ব্যাধি তুনারা বেগুনরা হেফাজত ফরমা। আয় আল্লাহ মসজিদের কবুল ফরমা, ফুরকানিয়া মাদ্রাসার কবুল ফরমা। যারা যেভাবে সহযোগিতা করিয়ে প্রত্যেক সহযোগিতার কবুল ফরমা। আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার যত প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করেন অনেকে মসজিদের সভা উপলক্ষে সহযোগিতা করিয়ে দোয়া চাই। আয় আল্লাহ ব্যাগ গুণের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। আর দেশের প্রবাসী ভাইয়ল যারা আছে বিদেশত অবস্থান করেন ব্যাগ গুণের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। ইয়া আল্লাহ রাব্বি আগুনের কোরআনের আশিক বানাই দিও। আর ঘরের মধ্যে কোরআনের পরিবেশ কায়েম করে দিও। আর ফসার দিনদার নেককার বানাই দিও, দিনদার নেককার বানাই দিও। যে সমস্ত সন্তান অপকর্ম করতে করতে সমাজের কাছে বুঝই যাগই ইল্লে সন্তানের অভিভাবক বনরত্নার হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই সভা উপলক্ষে যে যেভাবে সহযোগিতা করিয়ে ঠিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি ব্যাগ গুণের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর পক্ষ লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া সোনার মদিনার রওজায়ে পাকত পৌঁছে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ আর দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ আনার হাসে তওবা করি আর তওবার কবুল ফরমা, আর তওবার কবুল ফরমা, আর তওবার কবুল ফরমা। আয় আল্লাহ এই ঈদের ছুটির মধ্যে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে অনেক মানুষ ইন্তেকাল হয়ে আয় আল্লাহ ব্যাগ গুণের শাহাদাতের মর্যাদা দান ফরমান আল্লাহ। আর ব্যাগ গুণের সমস্ত দুর্ঘটনা তুমি হেফাজত ফরমা, নিজ কুদরতি হাতে হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ ন জানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি অনে দয়া করি আর ব্যাগ গুণের মৃত্যুর বিছানত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين.